প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এর আগে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছি। আহ তুলনামূলকভাবে মধ্যক নির্ণয়ের চেয়ে প্রচুরক নির্ণয়টা অনেক বেশি সোজা। আচ্ছা, প্রসেসটা কিন্তু একই রকম, কিন্তু মধ্যক নির্ণয়ের চেয়ে প্রচুরক নির্ণয়ের কাজগুলো একটু কম। আচ্ছা, তাইলে আজকে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রচুরক নির্ণয়ের জন্য একটা গণসংখ্যা নিবেশন সারণী তো অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নে। তো অ্যাজ ইউজুয়াল এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী। তো গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমি জাস্ট শ্রেণী ব্যাপ্তিগুলা লিখে নিলাম। এই যে এখানে যে 31 31 থেকে 40, 31 থেকে 40, তারপর হচ্ছে 41 থেকে 50, 41 থেকে 50, এই যে গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি যেগুলো আছে এগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে লিখে নিলাম। আর গণসংখ্যা গুলাও স্টেপ বাই স্টেপ এখানে যেরকম আছে 4, 6, তারপরে 8, 12, 9, তারপর 7, তারপর হচ্ছে 4। এখানে হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমি এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা গুলা বসাই নিলাম। শুধু এই চারটাই লাগবে, আমার আর কোনো কিছু দরকার হবে না। আচ্ছা, এখন আসি প্রচুরক নির্ণয়ের সূত্র। প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান। আমি আবার বলছি এল প্লাস এফ ওয়ান প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। আচ্ছা, তাহলে প্রচুরক নির্ণয়ের জন্য আমার কি কি লাগবে? প্রচুরক নির্ণয়ের জন্য আমার লাগবে হচ্ছে এল লাগবে, এফ ওয়ান লাগবে, এফ টু লাগবে, আর এইচ লাগবে। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে এল জিনিসটা কি। এলটা হচ্ছে বেসিক্যালি এখানে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে, সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে সেই বরাবর যে লোয়ার শ্রেণী ব্যক্তি সেটাই হচ্ছে এল এর মান। তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 12। তাহলে 12 বরাবর শ্রেণী ব্যক্তি হচ্ছে কত? 61 থেকে 70। তো এখানে নিম্ন শ্রেণী সীমা যেটা আছে লোয়ার, এটাই হচ্ছে এল এর মান। আবার বলতেছি, এল এর মান কোনটা? সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে লোয়ার শ্রেণী ব্যক্তি শ্রেণী নিম্ন সীমা রয়েছে সেটাই হচ্ছে এল এর মান। তাহলে আমার এখানে এল এর মান হচ্ছে কত? 61। ওকে, তারপর আসি এফ ওয়ান। এফ ওয়ান আমরা কিভাবে বের করব? এফ ওয়ান হচ্ছে এখান থেকে বের করব, সর্বোচ্চ গণসংখ্যা থেকে আমরা এফ ওয়ানটা বের করব। এফ ওয়ান এর মানটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে এফ ওয়ানটা আমরা কিভাবে পাবো? সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এফ ওয়ান এর মানটা আমরা পাবো হচ্ছে 12। সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 12। তাহলে 12 মাইনাস কত? 8। 12 মাইনাস 8 সমান হচ্ছে কত? 12 থেকে 8 গেলে হচ্ছে 4। তাহলে আমরা এফ ওয়ান এর মান পাইলাম কত? 4। আচ্ছা, এরপর হচ্ছে এফ টু। এফ টু এফ টু একই রকম প্রসেস। এফ টু এর মানটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে এফ ওয়ান এর মানটা বের করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। আর এফ টু এর মানটা কিভাবে বের করব? সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত? 12। তাই কে কত বিয়োগ করতে হবে? 9 বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে কত? 3। তাইলে আমরা পাইলাম এফ ওয়ান এর মান কত? 4। আর এফ টু এর মান পাইলাম হচ্ছে 3। আমি আবার বলতেছি, এফ ওয়ান এর মান কিভাবে পাবো? সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে, এফ ওয়ান এর মান পেয়ে যাব। আর সর্বোচ্চ গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যাটা বিয়োগ করলে এফ টু এর মান পাই যাব। আর এইচ এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি কত? 31 থেকে 40। আমি আবার বলতেছি, এইচ এর মানটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে 31 থেকে 40 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? আমি 31 থেকে শুরু করতে হবে। এক মানে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। ঠিক আছে? তাহলে 31 থেকে 40 পর্যন্ত আমার শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। তাইলে এইচ এর মান হচ্ছে কত? এইচ এর মান আমি লিখবো হচ্ছে 10। ঠিক আছে? তাইলে আমি এখানে আবার লিখতেছি, এখানে একটু এল এর মান পাইলাম হচ্ছে কত? 61। এফ ওয়ান এর মান পাইলাম হচ্ছে কত? 12 মাইনাস 8 সমান হচ্ছে কত? 4। এফ টু এর মান পাইলাম হচ্ছে কত? 12 মাইনাস 9 সমান হচ্ছে 3।
তারপর হচ্ছে এইচ এর মান কত পাইলাম, এইচ এর মান পাইলাম হচ্ছে কত 10। এবার মানগুলো আমি এখানে সূত্রের মধ্যে বসাই দিব। এল এর মান হচ্ছে কত, এল এর মান পাইলাম হচ্ছে 61, এল এর মান হচ্ছে 61 প্লাস f1 এর মান হচ্ছে কত 4, তারপর হচ্ছে f1 প্লাস f2, f1 এর মান আবার 4 প্লাস f2 এর মান কত পাইলাম 3, তাহলে 3 বসাই দিলাম ইনটু h এর মান কত, h এর মান পাইলাম হচ্ছে কত 10। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 61 প্লাস 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3 মানে হচ্ছে 7 ইনটু 10। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 10 হচ্ছে উপরের রাশি, তাহলে 4 এর সাথে 10 গুণ হবে, তাহলে আমি লিখতে পারি 61 প্লাস 4 এর সাথে 10 যদি গুণ হয় তাহলে হচ্ছে 40, 4 10 40 ডিভাইড বাই 7। তাহলে আমি পাচ্ছি হচ্ছে কত 61 প্লাস 40 ডিভাইড বাই কত 40 ডিভাইড বাই 7, 40 ডিভাইড বাই 7 হচ্ছে কত 5.714, মানে 5.714 মানে হচ্ছে 5.72, 5.72। তাইলে আমি এখন এটার সাথে 61 প্লাস কত 5.72 কত 66.72, 66.72, এটাই হচ্ছে আমার প্রচুরকের মান। সবাই ভালো থাকবা, সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, আর তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবা, যাতে সবাই এই ভিডিওগুলা দেখে উপকৃত হয় এবং জানতে পারে, বুঝতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।